মটরশুঁটি এটা আনছি তরকারি রান্না অথবা পোলাও সারা বছর ধরে একটু ভাপাইয়ে সিদ্ধ করে রাখবো পোলাওর জন্য। এই যে এটা এটা ফরিদপুরের বাসায় সেই। আর এটাও হলো সিমের বিচি, এটাকে পরিষ্কার করে এটা মাছ বা অথবা মাছ দিয়েই বেশিরভাগ তরকারি আর কুমড়ার বড়ি দিয়ে ঝোল ঝোল করে রান্না অনেক মজা হয়। জিনিসটা কেমন হলো বলো। আজকে আমি কুমড়ার বড়ি দিয়ে যে কি দিয়ে রান্না করতেছি এবং শোল মাছ দিয়ে। শোল মাছ এটা কুমড়ার বড়ি দিয়ে শোল মাছ দিয়ে। এখানে আছে সিমের বিচি আর এটা মটরশুঁটি, আর এখানে তরকারি কেটে নিয়েছি বেগুন, সিম, ফুলকপি আর আলু। এইটা দিয়ে আমি আজকে এক শোল মাছ দিয়ে কুমড়ার বড়িটা রান্না করব। কেমনে রান্না করব আমি দেখাবো। সব মশলা কিন্তু বাটা মশলা এখানে। মটরশুঁটি আর সিমের বিচির এই তরকারিটা অনেক মজার হয়, সেই জন্য আমি এই যে প্রথম দুটো কাঁচামরিচ দিয়ে নিলাম। কাটা পেঁয়াজ, আমি বাটা পেঁয়াজও দেবো, যেহেতু একটু সবজি টবজি বেশি এই জন্য একটু পরিমাণে বেশি লাগবে, এই জন্য কাটা পেঁয়াজ আগে বেশি দিলাম। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেল, এখন আমি বাটা পেঁয়াজ সব মশলা দিয়ে দেব। এই পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আমি বাটা পেঁয়াজ দেব। টেবিল চামচের 2 চামচ। আমি এখন সব মশলাটাই দিয়ে নেব। এইটা একটু হালকা নাড়া দেওয়ার পরে আমি এখন আদা দিয়ে দেব। এক চামচের মতন আদা। এখানে ধনিয়া জিরা টেবিল চামচের 1 চামচের মতো, টেবিল চামচের 1 চামচ এরকমই। এখানে ধনিয়া জিরা দুটো একাত্রে বাটা, আদা রসুন আর আদা একাত্রে বাটা সবই দেওয়া হইল। একটু গরম পানি দিয়ে নিলাম। আমি হলুদ মরিচের গুঁড়া দেব। যেহেতু মাছ দিয়ে রানবো সব মশলাই এখানে যাবে। মরিচের গুঁড়ো দিলাম, আর একটু দেবো, বেশি না। টমেটোটা কাটা হয়নি, টমেটো দেবো। এখানে টমেটোও দেবো আমি 1 চামচের 4 চামচের মতো হলুদের গুঁড়া। এখন মশলা ভালো করে কষাইয়া আমি মাছ দেব। এই মশলার সাথে আমি মাছ কষাই নেব, তারপরে আমি সবজি দেবো একে একে। মাছ আমি এটা ভাজা রান্না করব না, এটা কষা মাছ রান্না করব।
মশলাকে ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়েছে, একটু গরম পানি দিয়ে আমি মাছ দেবো। মাছটা কষাইয়া মাছটা তুইলে রাইখে আমি সবজিগুলো কষাবো। রোজার ভিতরে কেউ তেমন আমরা ভাত খেতে পারি না। 2 দিন মাছ, ইলিশ মাছ, পুমা মাছ ভাজা করছি, কেউ তেমন খায় না। এটা বলতেছে ছেলে, আমার বউ সবাই আম্মু ওইটা রান্না করেন। আমি এর তরকারির ভিতরে এই টমেটো দেবো। টমেটো কিউব কিউব করে কাটতে নেওয়া হয়েছে। আমি এখন মাছগুলো সব তুলে রাখতেছি, নাহলে তরকারিতে ভাঙে যাবে বসাবার সময়। সব তুলে নিচ্ছি। প্রথম দেব আলু, আলু দিয়ে কষাই নেব। দাম বাড়াই রাখছে সবজি টবজি, খাওয়াই কঠিন। শসার দাম 120 টাকা, লেবু 4টা 120। এটা কথাও, রোজার মাসে মানুষের সব জিনিস দাম কমাই দেয়। অসভ্য হয়ে গেছে দুনিয়াটা। এখন ফুলকপি, সিম, বেগুন সবই কুচি কুচি করে কাটতে দেবে। সব সবজিটা দিয়ে এভাবে আমি কষাই নিলাম। অনেকে বলতে পারেন রোজার মাসে এই সবজি খাওয়া কীভাবে খাবেন, কিন্তু এইটাই ভালো, শরীর ঠান্ডা থাকবে। আর এই তরকারিটা অনেক ভালো হয় খেতে। এখন আমি মটরশুঁটি আর সিমের বিচিটা দেবো এখানে। আর 2টো কাঁচামরিচ দিলাম, ভালো করে কষাই নেব। টমেটো ভালো বেশি কুচানোর দরকার নেই, সালাদের ভিতরে অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো।
কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি টমেটো যেহেতু বেশ পাকা, এখন আমি কুমড়ার বড়িটা দিয়ে দেব এর সাথে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মাছ আর কুমড়ার বড়ি এখন দিয়ে দেবো উপরে। বড় কড়াইটাই দরকার ছিল না, একটু কমই। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হোক। আমি ইফতারির আইটেম রেডি করতেছি, দেখাবো না কি কি রেডি করছি, সেইটা দেখাবো। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে অনেক ভালো লাগে, বোঝা যায় আমার ভিডিওগুলো সবাই আপনারা দেখতেছেন। তরকারিটা সেই তরকারি দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখানে ইফতারির জিনিসও রেডি হচ্ছে। ইফতারি কিছু ভাজা হয়েছে, কিছু বেশি, যেহেতু আমরা ভাজা পুরো খাই না, চিরা ফল ফ্রুটের উপরে অল্প, একেবারে না হইলেই না, সেহেতু তরকারিটা মাশাআল্লাহ হয়ে আসছে। আমি এখন কিছুটা ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দেব, দিয়ে এটা ছেড়ে দিই। আজকের ইফতারিতে যা যা আইটেম রেডি করছি, এখানে চিরা, এই যে প্লেট, আমাদের সালাদ থাকে, শরবত,